সোয়াবিন আর পনির আজকে একসঙ্গে রান্না করব আর একদম নিরামিষভাবেই রান্নাটা করব। এটা কিন্তু রুটি, পরোটা, লুচি, রাইস, পোলাওয়ের সঙ্গেও দারুণ লাগে খেতে। তো দেখো, নিয়ে নিয়েছি সোয়াবিন, যেগুলোকে গরম জলে আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর জল থেকে চিপে চিপে একটা অন্য পাত্রে নিয়ে নিচ্ছি সোয়াবিনগুলোকে। তো এইবারে সোয়াবিনগুলোকে মাখিয়ে নেব, ম্যারিনেট করব। তার জন্য দিয়ে দেবো সামান্য একটু নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দেব কর্নফ্লাওয়ার। দিয়ে ভালো করে প্রত্যেকটা সোয়াবিনকে কোট করে নেব, যাতে সব সোয়াবিনের মধ্যেই সমস্ত মশলা ভালো করে লেগে যায়। আর এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য সোয়াবিনটা ভাজার পর কিন্তু খুব ক্রিস্পি হবে আর খেতেও ভালো লাগবে। তো এইবারে চলো একটা পেস্ট রেডি করে নিয়ে নিয়েছি আদা, টমেটো, হাফ টমেটো নিয়েছি, আর 1 চামচ টক দই দিয়েছি। ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি, কয়েকটা বাদাম দিয়েছি। কাজু বাদাম ছিল না বলে এই আমন্ড বাদামই দিয়েছি। তো স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে কড়াই দেখো সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এইবারে সোয়াবিনগুলোকে একটু হালকা করে ভেজে নেব। খুব বেশি কিন্তু কড়া করে ভাজবো না, হালকা করেই ভাজবো। তো সব সোয়াবিনগুলো আমি দিয়ে দেব, আর এগুলোকে উল্টে পাল্টে হালকা করে একটু গোল্ডেন কালার এসে গেলেই তুলে নেব। তো দেখো হালকা হালকা কালার ধরে গেছে সোয়াবিনগুলোতে। এবার এগুলোকে আমি তুলে নেব। খুব বেশি কিন্তু কড়কড়ে করে ভাজিনি, হালকা করেই ভেজে নিয়েছি। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। সোয়াবিনগুলো তুলে রাখলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়নটা 2-3 মিনিট ফ্রাই করার পর এর মধ্যে দিয়ে দেব যে বেটে রেখেছিলাম টমেটো, আদা, কাজু বাদাম আর টক দই আর লঙ্কা, সেই পেস্টটা। আর মিক্সির বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে ভালো করে এই মশলাটাকে মিশিয়ে নেব, আর এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তবে এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব, যেমন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনের গুঁড়ো, আর দেব জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। সোয়াবিনেও তো নুন মাখানো ছিল, সেটা কিন্তু মাথায় রেখে এখানে নুনটা ব্যবহার করতে হবে। তো ভালো করে মিশিয়ে দেবো, আর মশলাটাকে ঢাকা দিয়ে অনেকটা সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হলেই কিন্তু খুব ভালো মতন রান্নাটা খেতেও ভালো লাগবে। সেই জন্য মশলাটাকে কিন্তু তেল ছাড়া পর্যন্ত আর মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ ঢাকা দিয়ে কিন্তু মশলাটাকে আমি বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মশলা থেকে কিন্তু অনেকটাই তেল রিলিজ করেছে, দেখতেই পাচ্ছ। যেহেতু কাজু বাদাম আছে সেই জন্য কিছুক্ষণ অন্তর অন্তরই ঢাকনাটা খুলে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, যাতে তলায় লেগে না যায়। এইবারে দিয়ে দিলাম সামান্য একটু চিনি, যেহেতু টক দই, টমেটো দুটোই ব্যবহার করেছি সেই জন্য এখানে একটু চিনি দিয়েছি। তো ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এইবারে এই সোয়াবিনগুলোকে, ভেজে রাখা সোয়াবিনগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। সোয়াবিনগুলোকে দিয়েও আবারও ঢাকা দিয়ে একটু 5 মিনিট আমি সোয়াবিনগুলোর সঙ্গেও মশলাটাকে কষিয়ে নেব, যাতে সোয়াবিনের মধ্যেও সমস্ত মশলা খুব ভালো মতন করে ঢুকে যায়। তো দেখো ভালো করে সমস্ত মশলার সঙ্গে সোয়াবিনটাকে মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেম কিন্তু আমার একদম লোতে করা আছে। হাইতে করে রাখলে কিন্তু পুড়ে যাবে, তখন খেতে ভালো লাগবে, একটা পোড়া পোড়া গন্ধ এসে যাবে। সেই জন্য লোতে করেই রান্নাটা করতে হবে। তো এবার ঢাকা দিয়ে দিলাম 3-4 মিনিটের জন্য। ততক্ষণে চলো, এই রান্নার জন্য লাগবে আমার সামান্য একটু পনিরটাকে গ্রেট করে নিয়েছি। তোমরা চাইলে এখানে ছানাও ব্যবহার করতে পারো। তো দেখো এবারে 3-4 মিনিট পর ঢাকনাটা খুলে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। এইবারে এর মধ্যে দেব সামান্য একটু জল, ওই বড় কাপের 1 কাপ জল ব্যবহার করেছি। খুব বেশি জল কিন্তু এই রান্নাটায় লাগবে না, একটু মাখা মাখা হবে, তবেই খেতে ভালো লাগবে। তো দেখো ওই বড় কাপের 1 কাপ মতন জল দিয়ে দিয়েছে। সোয়াবিন তো আগের থেকেই ভিজিয়ে নরম করা ছিল, একটু ভেজে নিয়েছিলাম, সেই জন্য এখানে সেদ্ধ হওয়ারও কোনো ব্যাপার নেই। সেই জন্য জলের পরিমাণটা কিন্তু খুব একটা বেশি লাগবে না। ওই বড় কাপের 1 কাপ মতন জল দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটু ফুটে উঠলে এটা আমি ঢাকা দিয়ে দেবো। তো দেখো এটা আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি ঠিক 5 মিনিটের জন্য। আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতেই রাখতে হবে।
তো 5 মিনিট পর দেখো আমার সোয়াবিনগুলো কিন্তু বেশ ভালো ফুলে উঠেছে আর রান্নাটাও কিন্তু একদম শেষের পথে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই গ্রেট করে রাখা পনিরটা। এবার গ্রেট করে রাখা পনিরটা দিয়ে ভালো করে সোয়াবিনের সঙ্গে মিশিয়ে নেবো। এর গ্রেট করে রাখা পনিরটা দিলেই কিন্তু এই যে ঝোলটা আছে সেটা একদম টেনে নেবে আর গামাখা গামাখা হয়ে যাবে তরকারিটা। তো সেজন্য জলের পরিমাণটা কিন্তু খুব একটা বেশি লাগে না। তো দেখো এবার পনিরটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এইবারে সব শেষে দিয়ে দিলাম কাসৌরি মেথি আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এটা আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো 5 থেকে 7 মিনিট। তারপর এটা একটা অন্য পাত্রে ঢেলে নেব। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো। আমার এই সোয়াবিন পনিরের নিরামিষ রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার 5 থেকে 7 মিনিট পর অন্য একটা পাত্রে ঢেলে নেব। তো দেখো এই যে সোয়াবিন আর পনিরের এই রেসিপি, নিরামিষ রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে, যেটা গরম গরম রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গেই কিন্তু দারুণ লাগবে। আমি তো এইটা রাতের ডিনারের জন্য বানিয়েছিলাম আর সাথে রেখেছিলাম পরোটা। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তোমরাও বাড়িতে বানিয়ে দেখো সোয়াবিন পনিরের এই নিরামিষ রেসিপি। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে আজকের মতন টাটা।